আল্লাহ তাআলা ডাক দিলেন, ও মুমিন নারীরা, তোমরা মনে রাখো রে, তোমরা যখন রাস্তা দিয়ে যাবা, তোমার দৃষ্টিটাকে তোমরা নিচু করিয়া চলবা, তোমার দৃষ্টিটাকে তোমরা সংযত করবা, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত তোমরা করবা। এই দুনিয়ার জমিনে বর্তমান সমাজে দেখা যায় রে, কত নারী রাস্তা দিয়ে যায়, ওই নারীরা শিখে শরীরের মধ্যে কাপড় থাকে, কিন্তু কেমন কাপড় পরে যায়, রাস্তা ধারে যত মানুষ আছে তার শরীরের জামা কাপড় যখন লক্ষ্য করে দেখে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি প্রত্যেকটা পুরুষ মানুষ দেখে বুঝে নেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, এমন একটা জামাই আসবে রে, এমন একটা সময় আসবে, জামানা আসবে রে, যেই জামানার মধ্যে আমার উম্মতিরার মধ্যে এমন হয়ে যাবে, তারা রাস্তা দিয়ে যাবে, শরীরের মধ্যে কাপড় থাকবে, কিন্তু তারপরেও তারা উলঙ্গ থাকবে। তার মানে এমন কাপড় পরবে যেই কাপড় দিয়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি সবাই বুঝতে পারবে। এই জন্য এমন কাপড় পরা যাবে না যেই কাপড়টা পরলে অন্য পুরুষেরা আমার শরীরের অঙ্গগুলি দেখতে পারবে, এটা কখনোই করা যাবে না। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এটা তুমি কার সামনে পেশ করবে, কাকে দেখাবে? আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে সূরা নূরের মধ্যে বলতেছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। আল্লাহ তাআলা বলিয়ে দেন, ও নারীরা, তোমরা শুনিয়ে নাও, জানিয়ে নাও, আজকে তোমরা যে এই পোশাক পরিধান করে রাস্তার ধারে ধারে বেড়াও, তোমরা যে পোশাক পরে বাজারে যাও, যেই পোশাক পরে তোমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যাও, এই পোশাকটা তোমরা মানুষের সামনে মানুষকে দেখানোর জন্য পরবা না, কারণ এই পোশাকটা তোমরা তোমার স্বামীর সম্মুখে স্বামীকে দেখাইয়া দিবা। তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, তোমার স্বামী যদি তোমার উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে যাবে। এবার কোন স্বামী বাইরে থেকে যদি বাড়ির মধ্যে আসে রে মা, এসে যদি তোমার দিকে তাকায়, আর কোন মা যদি স্বামীকে দেখে একটা মুচকি হাসি দেয়, স্বামী যদি স্ত্রীর দিকে তাকিয়ে দেখে স্ত্রী মুচকি মুচকি হাসতেছেন, স্বামীও খুশি হয়ে গেল, আমার নবী বলেন ওই স্ত্রীর আমলনামায় আমার আল্লাহ একটা নফল হজের সওয়াব দিয়ে দিবে। এই জন্য স্বামীকে সব সময় স্বামীকে খুশি রাখতে হবে, স্বামীর দিকে তাকাইতে হবে, স্বামী কখন আমার প্রতি খুশি হয়। আজকে দেখো রে মা, আজকে যদি তুমি রাস্তা দিয়ে যাও, অন্য একটা পুরুষ যদি তোমাকে খারাপ নজরে দেখে, তাহলে আল্লাহ তাআলা ওই পুরুষটার এবং তোমার দুইজনের, তোমার যদি শরীরের বেপরদা থাকে, এই জন্য তোমার আমলনামায় আল্লাহ তাআলা যে গুনাহটা লিখবে, এখন মনে করো এইটা যদি তোমার হালাল স্বামী যদি তোমার দিকে তাকায় আর সেই স্বামী যদি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমার এবং তোমার স্বামীর আমলনামায় সওয়াব দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মা বলতেছিলাম যে তুমি তোমার সব সময় নিজের স্বামীকে তুমি চেষ্টা করো যে তোমার স্বামীকে তুমি ভালো রাখবা, খুশি রাখবা। এখন অনেক নারী আছে স্বামীকে বেজার করে দেন, স্বামীর সঙ্গে অনেক দিন চলে যায়, কথা বলে না, দিনের পর দিন যায়, কথা বলে না। এইভাবে যদি কোনো একজন স্ত্রী যদি মারা যায় আর স্বামীর সঙ্গে যদি তার কথা না হয়, আল্লাহ রসুল বলতেছেন ওই স্ত্রীটা জাহান্নামের মধ্যে চলে যাবে। এবার মা, যদি কোনো একজন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী গ্রামের লোকদের সামনে যদি একবার সাক্ষী দেয়, বলে যে আমার স্ত্রীটা খুব ভালো মানুষ ছিল,
এর মতো ভালো মানুষ আমার গ্রামে কেউ নাই। আল্লাহ রসুল বলতেছেন ওই স্ত্রীর কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দিবেন। এই জন্য মা দেখো তোমার স্বামীর একটা সাক্ষীর কত মূল্য। এবার যদি কোনো স্বামী মারা যায় আর স্ত্রী যদি বলে আমার স্বামীটা খুব ভালো মানুষ ছিলেন, আমার আল্লাহ তাআলা ওই স্বামীর কবরটারও জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন। এই জন্য মা তুমি তোমার স্বামীর কখনো অবাধ্যতা করবা না। অনেক মেয়ে আছেন যে তারা স্বামীকে মূল্য দেয় না, স্বামীকে দাম দিতে চায় না। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলিয়া দিয়েছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বললেন, ও নারীরা তোমরা শুনিয়ে নাও, জানিয়ে নাও, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ এই পুরুষদেরকে তোমার হর্তা-কর্তা বানাইয়া দিয়েছি, পুরুষদেরকে তোমার জিম্মেদার, তোমার দায়ী বানিয়ে দিয়েছি, দায়িত্ব বানিয়ে দিয়েছি। তোমার সমস্ত দায়িত্ব তোমার স্বামীর উপরে আছে রে মা। আজকে তুমি যে বাড়িতে আছো, আজকে তোমার স্বামীকে তুমি সম্মান করো, ওই স্বামীকে তুমি মেনে চলো। স্বামীর ধন সম্পদ যেগুলো আছে তার আমানতের খেয়ানত করিও না। স্বামী ধন সম্পদ গুলি আজকে তার জিম্মেদার তোমার উপরে আছে রে মা। এটাকে তুমি ভালো করে নজর দিয়ে তুমি এটাকে রাখবা। আল্লাহ তাআলা যদি তুমি এইভাবে রাখতে পারো, তোমাকে কিয়ামতের দিন হযরতে মা ফাতেমার সঙ্গে জান্নাতে বানিয়ে দেবেন।